লাগে না, শরীর সুস্থ থাকবে, 18 বছর বয়স হবে, 45 কেজির ওজন বেশি হবে, রক্তদান করতে পারে। এবং ছেলেরা প্রতি 3 মাস অন্তর অন্তর রক্তদান করবেন, মেয়েরা প্রতি 4 মাস অন্তর অন্তর রক্তদান করবেন। রক্তদান করলে প্রথম এবং সব থেকে বেশি উপকার হয় নিজে, সেটা হচ্ছে আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, আপনি নিজেকে নীরব রাখবেন যাতে আপনার 5টা ডিজিজ আপনার শরীরে না আসে, তাহলে আপনি রেগুলার রক্তদান করতে পারবেন। তার জন্য আপনাকে সুস্থ সবল নীরব রাখতে হবে। বহু এরকম গবেষণা রয়েছে যে আর্টিফিশিয়াল রক্ত তৈরি করা যায় না, কিন্তু আমি যতটুকু জানি কোনোটাই কিন্তু সফলতা লাভ করে না। আমাদের আরবিসি নেচার যে তৈরি করেছে, যে হিমোগ্লোবিন তোমরা জানো, সেটা যেভাবে অক্সিজেনকে বাইন্ড করে অক্সিজেন সাপ্লাই করে, সেটা কোনোভাবেই আর্টিফিশিয়ালি তৈরি করা এখনো সম্ভব হচ্ছে না। এত সুন্দরভাবে তৈরি সেটা কিন্তু হয় না। সেই জন্য রক্ত আমাদের দান করতে হবে। এবং তোমাদের কাছে বলি যে এই রক্তদান কোনো ধর্মীয় কোনো ধর্মের সাথে কিন্তু এটার সম্পর্ক নেই। রক্তের রং সবাই কিন্তু লাল, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সবাই রক্তের রং লাল। কাটিয়েছি রক্তদান আন্দোলন। এখানে ডক্টর সুমন সোরেন রয়েছেন, তার সাথে আমার পরিচয় যখন তিনি সেন্ট্রাল ব্লাড ব্যাংকের অধিকর্তা ছিলেন। ডক্টর অভিজিৎ মণ্ডল এমডি ট্রান্সমিশন মেডিসিন ডিগ্রি পেয়েছেন, ডক্টর সুমন সোরেন বলছিলেন। কিন্তু আমি সেই সময় থেকে কাজ করি যখন ভারতবর্ষে একজন এমডি ট্রান্সমিশন মেডিসিন ছিলেন। সারা ভারতবর্ষে যখন প্রথম এমডি ট্রান্সমিশন মেডিসিন কোর্স শুরু হল, খুব সম্ভব 1990 সালে সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি লখনৌতে প্রয়াত ডক্টর জে জনি, যারা সারগাছি রামকৃষ্ণ মিশন সেবা ধর্মের পীঠস্থান 126 বছর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ এখানে রক্তদান শিবির সংগঠিত হচ্ছে এবং সচেতনতামূলক। আমরা অত্যন্ত গর্বিত। আমাদের সঙ্গে আছেন আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্য অধিকর্তা ডক্টর স্বপন সোরেন, যিনি আমাদের সেন্ট্রাল ব্লাড ব্যাংকের অধিকর্তা ছিলেন। আমাদের সেন্ট্রাল ব্লাড ব্যাংকের আজকে যে অবস্থান, সেই অবস্থানের প্রতি তার অনেক অবদান আছে। এবং আমার সাথে আছেন ডক্টর অভিজিৎ মণ্ডল, আমাদের রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। স্যার, এই মুহূর্তে রাজ্য জুড়ে একটু আমাদের রক্তের স্বল্পতা চলছে, সেই ইয়েতে আপনার একটা আবেদন। নমস্কার। প্রথমেই আমি অভিনন্দন জানাই এই সারগাছি রামকৃষ্ণ মিশনের যা উদ্যোক্তা, যারা রক্তদানের উদ্যোগ নিয়েছেন। এতে এই যে গ্রীষ্মকালীন যে সংকট, সেটা অনেকাংশেই মিটবে। এবং এখানে মহারাজ প্রতিশ্রুতি দিলেন যে এই গ্রীষ্মকালীন সংকট মেটানোর জন্যই এই 1 মেকেই উনি ধার্য করেছেন প্রতি বছর এই 1 মেতেই এই রক্তদান শিবির সংগঠিত হবে। এবং এই রক্তদানে আমাদের বিভিন্ন বক্তারা ছিলেন, তাদের রক্তদান সম্পর্কিত যে উপযোগিতা এবং শুধুমাত্র মানুষের উপকার নয়, নিজের যে উপকার হয় সেই বিষয়ে তিনি বিশদ
আলোচনা করলেন এবং এটাও বোঝানো হলো যে রক্তদান যদি আপনি করে দেন তাহলে কিন্তু যে এটা উপাদানে পৃথকীকরণ করে আপনি 4টে মানুষের রক্ত বাঁচাতে পারেন, রক্তদান মানুষের জীবন বাঁচাতে পারেন এবং এই রক্তদানের মাধ্যমে আমরা থ্যালাসেমিয়া রোগীকে আমরা বাঁচাতে পারি যাদের প্রতিনিয়ত রক্ত লাগে। সুতরাং এই উদ্যোগকে সাধুবাদ জানায়। এমন উদ্যোগ নিয়ে আরও মানুষ এগিয়ে আসুন, এটুকুই কামনা করি। ধন্যবাদ। আমাদের সঙ্গে আছেন ডক্টর অভিজিৎ মণ্ডল, যিনি আমাদের রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং কোয়ালিটি কন্ট্রোল, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সরকারি পরিষেবায়, সেটাও উনি দেখেন। স্যার, আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য। আজকে সারগাছি রামকৃষ্ণ মিশনে আমরা এসেছি, আমি আমার স্যার ডিএচএস স্যার এসেছেন, ও আছেন এখানে। সত্যি একটা মহতি উদ্যোগ নেওয়া হয়েছে। আজকে 1 মে, আপনারা জানেন যে গ্রীষ্মকালে আমাদের রক্তের একটু ঘাটতি হয়ে থাকে, কারণ মানুষ রক্ত দান কম করে, অথচ রক্তের ডিমান্ড কিন্তু ঠিক থাকে, রক্তের ডিমান্ড কমে না। সব জায়গায় পেশেন্ট ভর্তি হয়, সমস্ত জায়গায় অপারেশন হয়, থ্যালাসেমিয়া বাচ্চাগুলো রক্ত দিতে হয়। সেই কারণে এই গরমকালে বিশেষ করে আমি এই আপনাদের প্রতিবেদন থেকে বলবো যে গরমকালে আপনারা রক্ত দান করুন, বেশি করে রক্ত দান করুন। আমরা দেখে থাকি সাধারণত জানুয়ারি মাসে এবং আগস্ট মাসে প্রচুর রক্ত মানুষ দান করেন, কিন্তু আজ এই সময়টায় অর্থাৎ এপ্রিল, মে, জুন, জুলাই এই সময়টায় যদি আমরা রক্ত পাই তাহলে আমার মনে হয় আর কোনো রক্ত সংকট বা রক্তের কোনো শর্টেজ থাকে না। এবং সেই কাজটা আজকে কিন্তু রামকৃষ্ণ মিশন করে দেখালো। এবং মহারাজ আজকে মঞ্চ থেকে উনি ঘোষণা করলেন যে প্রতি বছর এই 1 মে কিন্তু রক্তদান অনুষ্ঠান হবে। আমি সবাইকে আবেদন করছি যে রক্তদান আন্দোলনে এগিয়ে আসুন। পশ্চিমবঙ্গ কিন্তু রক্তদান আন্দোলনের পীঠস্থান। আপনারা জানেন যে অপূর্ববাবু আছেন, বহু দিন 50 বছর ধরে এই কাজটা করছেন, এবং আমি এখনও বলবো পশ্চিমবঙ্গ কিন্তু অনেক এগিয়ে আছে। সবাইকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলতে চাইছি যে রক্তদান করুন, আসুন, রক্তদান করে মানুষের জীবন বাঁচান। নমস্কার। 1 মে থেকে 14 জুন, আপনারা জানেন যে 1 মে যেমন একটা ঐতিহাসিক দিন। এই দিনই রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন স্বামী বিবেকানন্দ, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজকের এই সারগাছি আশ্রম হচ্ছে একটা পবিত্র ভূমি, যে ভূমিতে প্রথম রামকৃষ্ণ মিশনের এই শিবজ্ঞানে জীবসেবার কাজ শুরু হয়েছে। 8ই মে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস, তারপরে 14ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার ফোরাম এই 1 মে থেকে 14ই জুন পর্যন্ত পশ্চিমবঙ্গ ব্যাপী 23টি জেলাতেই আমরা সরকারি ব্লাড ব্যাংকের পক্ষ থেকে যাতে আরও বেশি করে রক্তদান শিবির করুন, যাতে রক্তের সংকটকে আমরা এই সময় মানুষের কোনো মৃত্যুর কারণ হতে দিতে পারি না, আমরা সেই দায়িত্ব গ্রহণ করতে হবে। পাড়ায় পাড়ায় ছোট ছোট রক্তদান শিবির সংগঠিত করুন, এবং এই মুহূর্তে আমাদের রাজ্য জুড়ে রক্তের দান শিবিরের অত্যন্ত প্রয়োজন। এগিয়ে আসুন, সরকারি ব্লাড ব্যাংক আপনার পাশে আছে, পাশে থাকবে। যেখানে পারে কি করবে। প্রাঙ্গণে সবাই সমবেত হয়েছি। এখানে যারা এসেছেন তারা একটা মহতি মানসিকতা নিয়ে এখানে এসেছেন, এবং শুধু মানসিকতা না, তাদের এতটাই চিন্তা ভাবনা, স্বচ্ছতা রয়েছে, তারা জীবনে করে সেটা দেখাচ্ছেন সমাজের কাছে। যে যারা এসছেন তারা সকলেই তার নিজের রক্ত দিয়ে দেশের প্রতি শ্রদ্ধা জানানো, পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো, ঋষিদের প্রতি শ্রদ্ধা জানানো, সর্বোপরি ভগবানের প্রতি শ্রদ্ধা জানানো, এটার একটা যে ব্রত আজকে এরা নিয়েছেন সেটা সত্যি খুবই প্রণিধানযোগ্য। শুধু তাই নয়, এটা একটা আদর্শ সমাজের কাছে। আজকে এখানে কতগুলি ঘটনা দেখছি, যেসব ঘটনাগুলো আমাদের এত দীর্ঘ জীবনের মধ্যেও আমরা সাধারণত দেখতে পাই না। তার একটাই হচ্ছে যে গভর্নমেন্ট ও আধিকারিক তিনি স্বতঃপ্রণোদিতভাবে প্রথমে নিজে ব্লাড দেওয়ার জন্য এগিয়ে আসছেন, এবং শুধু তাই না, স্কুল কলেজের ছেলে মেয়েরা তারা নিজেরা আগ্রহী হয়ে রক্ত দিতে আসছে।
এটা 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 এবং সংখ্যাটা কিন্তু খুব অল্প নয়, প্রায় 100 জন তো অবশ্যই আজকে আসবেন। আমরা এর আগে গত বছর যেটা করেছিলাম তাতে 125 জনের বেশি ব্লাড ডোনেট করেছিলেন। 125তম জন্ম একটা মহতী অনুষ্ঠান ছিল আশ্রমের, সেই অনুষ্ঠানতে 132 জন ব্লাড ডোনার এসেছিলেন। তা ডোনার হিসাবে ঠিক নয়, আসলে যে এই পরিবেশের মধ্যে একটা বিফিটিং একটা সেলিব্রেশন আমি এটাকে বলবো। বিফিটিং এই কারণে যে বিফিটিংটা যে মানসিকতা নিয়ে আমরা মনে করি যে মানুষের বেঁচে থাকা উচিত সেটা করে দেখানো, এবং এই ব্লাড ডোনেশনটা তার একটা অবশ্য জায়গা। অনেকে হয়তো খুব সাধারণ জিনিস সেটাকে মনে করেন, কিন্তু একটা অসাধারণ মানসিকতা না হলে এই সাধারণ কর্মটি করা সম্ভব না। তা আমি এই জন্য সবাইকে বলি যে যারা আমরা আজকে এখানে অ্যানাউন্স করলাম যে প্রত্যেক বছর এই রামকৃষ্ণ মিশনের যে প্রতিষ্ঠা দিবস 1 মে, সেই দিনে সারগাছি আশ্রম এই অনুষ্ঠানটি ঠাকুরের কৃপা থাকলে প্রত্যেক বছরই সেলিব্রেট করবে। এবং যারা এই সম্বন্ধে সচেতন এবং যারা এটাতে আগ্রহী তাদের সকলের কাছে আমার অনুরোধ, তিনি যেখানেই থাকুন এই দিনটাতে এখানে আসবেন এবং এই যজ্ঞটিকে, এই পূর্ণ যজ্ঞটিকে সকলে খুব সুন্দরভাবে গড়ে তুলে নিয়ে যাবেন সমাজের কল্যাণের জন্য।